বাড়িতে কই মাছ এলে এই রেসিপি একেবারে সুপারহিট। এই একটি রেসিপি বানালে অন্য কিছু বানানোর প্রয়োজনও পড়ে না। প্রথমে মশলাটা রেডি করে নেবো। তার জন্য নিয়েছি একটা মিক্সির জার, একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, কয়েকটা রসুন কোয়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদার টুকরো। এখন আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। সমস্ত কিছু খুব বেশি না, অল্প করেই দিচ্ছি। অল্প একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে পেস্ট করতে হবে, কোনো রকম জল দেওয়া যাবে না। এইভাবেই সমস্ত কিছু খুব ভালো করে মশলাগুলোকে পেস্ট করে নিয়েছিলাম। এক সাইডে মশলার মিশ্রণটাকে রেখে দিচ্ছি। এইভাবে মশলা পেস্ট করে মাছের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যা খেতে ভীষণ ভালো হয়। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। অল্প করে একটু লবণ ছড়িয়ে দিতে হবে। তারপরে কিন্তু লবণ হলুদ মাখানো 4টে আমি কই মাছ দিয়ে দিলাম, আর কই মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। সমস্ত মাছগুলোকে ভেজে নিয়ে তুলে নিতে হবে। আর কড়াইতে বাকি যে তেলটা আছে তার মধ্যে অল্প করে একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটাকেও হালকা করে একটু ভেজে নিতে হবে। তারপরে মশলার মিশ্রণটা গরম তেলের মধ্যে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে। যখনই দেখবেন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে মশলা কষানো একেবারেই রেডি। এখন মশলার মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে, মানে পরিমাণ অনুযায়ী। তারপর অল্প করে একটু লবণ দিতে হবে, অল্প করে একটু চিনি দিতে হবে, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিতে হবে। চিনিটা কিন্তু একেবারেই অপশনাল, আপনার চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে অল্প একটু মিষ্টি দিলে যে কোনো ঝাল জাতীয় রান্না খেতে দারুণ লাগে। অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখনই ঝোলটা ফুটে উঠবে সমস্ত মাছগুলোকে দিয়ে এপিড ওপিড উল্টে নিতে হবে। তারপরে 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে, যতক্ষণ না এইভাবে তেলটা আলাদা হচ্ছে। যখনই দেখবেন রান্নার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে ওই মাছের তেল ঝাল একেবারেই রেডি। অল্প করে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে সার্ভ করে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। গরম ভাতে একাই 100।